ওয়েলকাম ব্যাক অ্যাগেন দ্য WB ক্লাস 10 ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কোষে দেখি 1.2 এর চারের দাগের বাকি অঙ্কগুলো করব। আমাদের গতকালকে চারের দাগের 1 থেকে 10 পর্যন্ত হয়েছে। আজকে আমরা 11 দাগ থেকে শুরু করব চারের। ওকে, তো দেখো, তো চারের 11 দাগের প্রশ্নটা কি বলছে যে ax plus b by a plus bx সমান cx plus d by c plus dx। কন্ডিশন বলেছে a not equal to b, c not equal to d আর x not equal to minus a by b আর হচ্ছে minus c by d। ওকে, তো চলো ক্যালকুলেশন শুরু করি। তো আমরা কোনাকুনি গুণ করে নেব প্রথমত। তাহলে ax plus b এর সাথে c plus dx গুণ, তো আমি এক পরের লাইনে গুণ করছি। তো ax plus b গুণ c plus dx সমান a plus bx এর সাথে cx plus d এর গুণ, তো a plus bx গুণিত cx plus d। ওকে, দেখো তাহলে x এর সাথে প্রথমে c এর গুণ করে নিচ্ছি, তাহলে a c x, তারপর b এর গুণ করছি c এর সাথে, তাহলে b c, x এর সাথে গুণ করব স্যার d এর, dx এর তাহলে হচ্ছে a dx স্কয়ার, আর b এর সাথে dx এর গুণ তাহলে হচ্ছে b dx সমান, এদিকে আবার গুণ করব একই ভাবে, a এর সাথে cx এর গুণ তাহলে হচ্ছে a cx, bx এর সাথে cx এর গুণ তাহলে b cx স্কয়ার, a এর সাথে d এর গুণ তাহলে ad প্লাস bx এর সাথে d এর গুণ তাহলে হচ্ছে b dx। দেখো একই রকম কিছু আছে কি? আচ্ছা, a cx এবং a cx কেটে গেল, b dx প্লাস b dx কেটে গেল, তাহলে আমরা dx স্কয়ারটা রেখে দিলাম, a dx স্কয়ার, এদিকে b cx স্কয়ার আছে তাহলে প্লাস আকারে পরে মাইনাস আকারে হয়ে যাবে b c x স্কয়ার, এবারে প্লাস আকারে আছে ad তাহলে পরে হচ্ছে মাইনাস ad, এখানে রয়েছে প্লাস আকারে bc, তো প্লাস আকারে bc থেকে গেল, এবারে কিছু নেই মানে শূন্য। দেখো দুটো দুটো করে কমন নিচ্ছি, এখান থেকে দুটোর মধ্যে কি কমন স্যার? x স্কয়ার কমন, এখানে x স্কয়ার আছে এখানে x স্কয়ার আছে, তাহলে কি পড়ে থাকলো ad মাইনাস bc। এই দুটো থেকে কি কমন? কিছু কমন যাচ্ছে না মানে 1 কমন, তাহলে মাইনাস 1 কমন, তাহলে হচ্ছে ad আর মাইনাস মাইনাস এর প্লাস bc ইকুয়াল টু 0। তাহলে দুটো দুটো থেকে একটা চলে আসবে, তাহলে ad মাইনাস bc সমান x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে পুরো পোরশন সমান 0, আবার এটা সমান 0, তাহলে এটা তো যেহেতু কনস্ট্যান্ট নাম্বার সবটা, তাহলে উপরে গেলে সবটার সাথে ভ্যানিশ হয়ে গেল, তাহলে আলটিমেটলি x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার সমান পজিটিভ 1, বাকি অংশ দেখে নাও। তো x সমান প্লাস মাইনাস রুট ওভার 1, তাহলে x সমান প্লাস মাইনাস 1, অতএব নির্ণেয় সমাধান x সমান একটা প্লাস 1 এবং আর একটা হবে x সমান মাইনাস 1। আগে বুঝতে পেরেছো? 4 এর 12 থেকে প্রশ্নটা কি বলছে যে 2x plus 1 plus 3 by 2x plus 1 equal to 4। কিছু কন্ডিশন বলেছে যে x not equal to minus 1 by 2। আচ্ছা, তো ক্যালকুলেশন করে নাও, লসাগু করে নাও। লসাগু কিছু নিচে 2x plus 1 এর কিছু নিচে মানে 1 আছে, তাহলে 2x plus 1 লসাগু হয়ে যাবে 2x plus 1
তাহলে 2x প্লাস 1 এর সাথে কিছু ভাগ নিচে কিছু নেই, মানে প্লাস 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1 এর সাথে 2x প্লাস 1 এর লসাগু করলে কত, মানে ভাগ করলে কত পাবো, 2x প্লাস 1 ই। তাহলে 2x প্লাস 1 এর সাথে 2x প্লাস 1 গুণ, তাহলে 2x প্লাস 1 তার স্কয়ার করে দিব আমরা, প্লাস 2x প্লাস 1 2x প্লাস 1 আউট, তার মানে কিছু কয় পেলাম, ভাগ করে 1 পেলাম, 1 এর সাথে 3 গুণ, 3 1 কে 3 4। এবার এটা উপরেটা a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা লাগিয়ে দাও, a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা লাগালে তাহলে 2x টাকে a ভাগ 1 টাকে b ভাগ, তাহলে 2x তার স্কয়ার প্লাস 2x 1 প্লাস 1 এর স্কয়ার প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4। দেখো কোনাকানি গুণ করেছে, 4 নিচে কিছু মানে 1 আছে, একবারই গুণ করে দিচ্ছি, তাহলে 2x স্কয়ার তাহলে 4x স্কয়ার প্লাস 2 আর 2 এর সাথে হচ্ছে 2 এর সাথে 4x প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু কোনাকানি গুণ 4 এর সাথে 4 এর সাথে 4 এর সাথে 2x এর গুণ তাহলে 8টা x প্লাস 4 1 কে 4 নাকি। দেখো এটা আমরা 1 প্লাস 4 তো 1 প্লাস 3 তো আরেক করে আরেক লাইন করে দিয়েছি, তাহলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 8টা x ইকুয়াল প্লাস 4, তাহলে পজিটিভ 4 আউট, তাহলে এরপরে এসে নেগেটিভ হয়ে যাবে, 4x স্কয়ার আর এখানে রয়েছে 4টা পজিটিভ, আর এরপরে আসলে এরপরে এসে 8টা নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস আর 4টা নেগেটিভ করে দিলাম, 4টা x ইকুয়াল টু 0 নাকি। তাহলে দুটো থেকে কি কমন যাচ্ছে, 4x কমন, তাহলে পড়ে থাকলো এ 4x কমন আছে, পড়ে আছে x, তাহলে x মাইনাস সব কমন নিয়েছে মানে 1 ইকুয়াল টু 0, তাহলে হয় 4x ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x সমান হয়ে যাবে 1। তাহলে এটা নির্ণয় সমাধান, একটা x সমান 0 হবে আর x সমান একটা পজিটিভ 1 হবে। 13 কি বলেছে, x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই x প্লাস 1 সমান x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই x প্লাস 1 মাইনাস 5 বাই 6, ওকে, যেখানে কন্ডিশন a নট ইকুয়াল টু -1। আচ্ছা, তো দেখো যেগুলো তো x আছে ওগুলোকে এক দিয়ে করে দাও, বাদ দিয়ে চলরা ধ্রুবক রাশি a দিয়ে একবার করে দিয়েছি, তাহলে আমি x প্লাস 2টা 1 প্লাস 2 রাখ, x প্লাস 1 বাই 2 রাখলাম, এগুলোকে সব পূর্ণ দিকে নিয়ে চলে আসো, তাহলে x প্লাস 1 বাই 3 করে দিলাম, এটা করে নিয়ে চলে আসতে পারে, তাহলে পজিটিভ হয়ে যাবে নেগেটিভ 5 বাই 6 ছিল, তো এখানে পজিটিভ হয়ে যাবে, তো 5 বাই 6 ইকুয়াল টু 3 বাই x প্লাস 1, এদিকে পরে রয়েছে, আর এরপরে যেটা পজিটিভ আকারে 2 বাই x প্লাস 1 আছে, এরপরে তাহলে নেগেটিভ 2 বাই x প্লাস 1 করে দিলাম। আচ্ছা, তো লসাগু কত হচ্ছে, লসাগু 2 4 2 3 আর 6, লসাগু 6, ওকে, তো 6 এর সাথে 2 এর ভাগ 3 পাবো, 3 এর সাথে x প্লাস 1 এর গুণ, তো 3x একবার করে দিয়েছি, 3x প্লাস 3 একবার করে দিলাম, হ্যাঁ, 3 এর সাথে 6 কে ভাগ করব, তো 2 2 এর সাথে x প্লাস 1 এর গুণ, তাহলে যেহেতু সামনে মাইনাস আছে সবটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2 পেলাম, তাহলে -2x আর -2, ওকে, 6 এর সাথে 6 ভাগ করে 1 পেলাম, 1 এর সাথে 5 এর গুণ পজিটিভ 5, তাহলে পজিটিভ 5 হয়ে গেল। এদের লসাগু কত, x প্লাস 1, তাহলে x প্লাস 1 আউট 1 পেলাম, তাহলে 3 মাইনাস x প্লাস 1 আউট, তাহলে -2, ওকে, তাহলে 3টা x থেকে 2টা x বাদ, কটা x, একটা x, পজিটিভ 5 আর পজিটিভ 3, পজিটিভ 8 থেকে 2টা 2 বাদ, তাহলে -6, সরি +6, 3 আর 5 এ 8, 8 থেকে 2 বাদ 6, আচ্ছা, বাই 6 ইকুয়াল টু 1 বাই 2 থেকে একবার 3 থেকে একবার 1 2 3 থেকে 2 বার 1 আর x প্লাস 1। আচ্ছা, কোনাকুনি গুণ করে নাও, তো কোনাকুনি গুণ করলে x প্লাস 1 এর সাথে x প্লাস 6 এর মধ্যে x এর সাথে গুণ করে দিয়েছি, x এর সাথে x এর গুণ x স্কয়ার, x এর সাথে 6 এর গুণ 6x, 1 এর সাথে x এর গুণ x, আর 1 এর সাথে 6 এর গুণ 6 প্লাস 6 আর 6 এর কে 6, তাহলে পজিটিভ 6 আর নেগেটিভ পজিটিভ 6 আউট, তাহলে x স্কয়ার আর 6টা x আর একটা x, 6টা x 7টা x,
সমান 0, তাহলে দুটো থেকে কি কমন যাচ্ছে স্যার x কমন, তাহলে x সমান x কমন নিলে পড়ে থাকলে একটা x প্লাস 7 ইকুয়াল টু 0, এদিকে চলে আসো, তাহলে হয় একটা x সমান 0, একটা x সমান টোটালটা 0, আর একবার অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে x সমান হবে -7, তাহলে হবে এটাই নির্ণয় সমাধান, x সমান একটা 0 আর x সমান হচ্ছে -7। আই হোপ এটাও বুঝতে পেরেছো। এবার আমরা 4 এর 14 দাগের প্রশ্নটা করব, মুছে দিলাম। 4 এর 14 দাগের প্রশ্ন কি বলেছে, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3 পূর্ণ 1 এর 15, সরি 3 পূর্ণ 1 এর 5, যেখানে কন্ডিশন আছে a নট ইকুয়াল টু মাইনাস 1/3 আর হচ্ছে একটা -7, তাহলে x এর মান হচ্ছে 1/3 হবে না মাইনাস, আর একটা -7 হবে। আচ্ছা তো চলো ক্যালকুলেশন করা যাক। লসাগু কি হবে, একটা 3x প্লাস 1 আর একটা হচ্ছে x প্লাস 7, তাই তো, বই রেখে দিলাম। তো 3x প্লাস মানে 3x প্লাস 1 এর সাথে 3x প্লাস 1 আউট, তাহলে x প্লাস 7 এর সাথে পুরো পোরশনটা গুণ। আচ্ছা আমি একবারই করে দিচ্ছি, একটু লম্বা হবে কিন্তু সহজ হবে, হ্যাঁ এক লাইনে করছি। দেখো তাহলে x এর সাথে প্রথমে 12x গুণ করব, তাহলে 12x স্কয়ার, 7 এর সাথে 12 গুণ করলে 5 বড় 60, 6 বড় 72, 7 বড় 84, তাহলে 84x পজিটিভ 84x, এদিক আউট, তাহলে 17 এর সাথে x এর গুণ, তাহলে পজিটিভ 17x, আর 17 এর সাথে 7 এর মানে 17 এর সাথে 7 এর গুণ, 17 এর সাথে 7 এর গুণ, তাহলে কত হবে, 7 এর সাথে 49, 9 হাতে 4, 7 এর সাথে 11, তাহলে 119, তাহলে কত হবে 119, ওকে, তাহলে গুণ এটা হয়ে গেল। নেগেটিভ, যেহেতু সামনে নেগেটিভ আছে সবটা চিহ্ন নেগেটিভ হয়ে যাবে, আচ্ছা সবটা নেগেটিভ করে দেব আমরা, তাহলে প্রথমে তাহলে x প্লাস 7 এর সাথে x প্লাস 7 আউট, তাহলে x প্লাস 3 এর সাথে 2x প্লাস 15 গুণ করতে হবে, সবটা নেগেটিভ হয়ে যাবে সামনে যেহেতু নেগেটিভ আছে। তো 2 প্রথমে আমরা এই পুরো নিচে পুরো পোরশন নিচে উপরে একটা নিচে, তাহলে 2x এর সাথে 3x এর গুণ, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 6x স্কয়ার, তারপর হচ্ছে 1 এর সাথে 2x এর গুণ, তাহলে -2x যেহেতু সামনে মাইনাস রয়েছে, 3x এর সাথে 15 গুণ, 3 15 45 মাইনাস 45টা x বাই 1 এর সাথে 15 গুণ, তাহলে -15, ওকে, ইকুয়াল টু কত হচ্ছে, 15টা ভেঙে নি, 3 5 15, 1 16, তো 16/5। আচ্ছা দেখো তারপর উপরে কত হচ্ছে, 12টা x স্কয়ার থেকে 6টা x স্কয়ার বাদ, তাহলে 6টা x স্কয়ার নাকি 84টা x স্কয়ার আর 17টা x স্কয়ার, কত x মানে 84টা x এবং 17টা x, কত x হলো 101টা x, পজিটিভ, পজিটিভ থেকে 47টা বাদ, যেহেতু দুটো এখানে আর একটা 45 47 বাদ, তাহলে 101 থেকে, যেহেতু 84 17 কত 101, 101 থেকে 108 থেকে 47 বাদ, তাহলে কত হচ্ছে 4 5 54, তাহলে হচ্ছে কি, তাহলে পজিটিভ 54টা x, 119, আর এখানে রয়েছে কত 119 টা বাদ হচ্ছে 15, তাহলে হচ্ছে 104, পজিটিভ 104। আচ্ছা উপর ক্যালকুলেশন হয়ে গেল, নিচে দেখো এবার 3x এর সাথে x এর গুণ, তাহলে 3x স্কয়ার, 1 এর সাথে x এর গুণ, তাহলে হচ্ছে x, 3x এর সাথে 7 এর গুণ, তাহলে 3 7 21, 21x, 1 এর সাথে 7 এর গুণ, তাহলে 7 সমান হচ্ছে 16/5। আচ্ছা তাহলে কত হচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে 6x স্কয়ার প্লাস 54টা x প্লাস 104 বাই নিচে কত 3x স্কয়ার
প্লাস 21টা x প্লাস 1টা x তাহলে কত x 22টা x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এবার আমরা করব কোনাকুনি গুণ। ঠিক আছে, আমরা প্রথমে যেটা ইচ্ছা করো, যেটা করো ওটাই হবে। তাহলে এটা দিয়ে করছি, প্রথমে এটা দিয়ে গুণ করছি আমরা। তাহলে 16 সাথে 3 এর গুণ 3 16 48, তাহলে 48টা x স্কয়ার প্লাস, তাহলে 16 সাথে আমরা যদি 22 গুণ করি, 16 সাথে যদি আমরা 22 গুণ করি কত হবে? 6 দুগুণে 12, 2 হাতের 1 6 2 একে 2 একে 3, 6 দুগুণে তাহলে হচ্ছে এখানে 32 হয়ে যাবে। সরি 6 দুগুণে 12, 12 2 হাতের 1 2 একে 2 একে 3 নাকি, তাহলে 32 এখানে হবে তো 2 5 3 তো 352, তাহলে 352টা হয়ে যাবে স্যার। এখানে হবে x প্লাস 16 কে 7 দ্বারা গুণ করো, 16 কে করো আমরা 7 দ্বারা গুণ, তাহলে 5 5 7 বাই 6 7 42, 2 হাতে 4 7 7 আর 4 হচ্ছে 112, তাহলে হচ্ছে 112 সমান এদিকে 5 দ্বারা গুণ করো, তো 5 6 30, 30টা x স্কয়ার প্লাস 54 সাথে 5 এর গুণ, তাহলে 4 5 20, 0 হাতে 2 5 5 25 আর 2 7 আছে 270, 270টা x, আর এখানে 104 এর সাথে 5 এর গুণ, তার হচ্ছে 4 5 20, 0 হাতে 2 দুইটা বসে গেল, 5 একে 5 520। আচ্ছা দেখো উপরের অংশটা টুকে নাও তোমরা, মুছে দিচ্ছি উপরের অংশটা। এখন আমরা আলটিমেটলি কি পেলাম? তাহলে বাকি ক্যালকুলেশন দেখো, তাহলে 48টা x স্কয়ার দিয়েছে পজিটিভ আকারে, এখানে 30টা পজিটিভ আকারে, এবার আসলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে 48 থেকে 30 বাদ কত হবে? 48 থেকে 30 বাদ 18, তাহলে 18টা x স্কয়ার, হ্যাঁ কি না? 352টা পজিটিভ আছে, এখানে রয়েছে 270টা পজিটিভ আর নেগেটিভ হয়ে যাবে, তাহলে 352 থেকে 270 বাদ করে দিই, তাহলে 2 এক ধারের নাম্বার হলো 15 15 থেকে 8, আর এখানে কত হয়ে যাচ্ছে ভাই? এখানে রয়েছে 8, যদি এক ধারে দিয়েছে তো 82, তাহলে হচ্ছে 82টা x, এখানে রয়েছে 112, এখানে রয়েছে 112 পজিটিভ, এবারে সেটা নেগেটিভ হবে, তাহলে হচ্ছে 520 থেকে আমরা বিয়োগ করে দেব 112, তাহলে এরপরে যে ওটা নেগেটিভ, তাহলে এক ধারে নাম কত হলো 8, এখানে কত 1 1 থেকে একবার 0, আর 5 থেকে 4 বার, 5 থেকে একবার 4, তাহলে হচ্ছে 408 ইকুয়াল টু 0, তাই তো? দেখো সবটা থেকে 2 কমন যাচ্ছে, কমন নিতে পারি, তো 9 দুগুণে 18, 9 দুগুণে 18 9x স্কয়ার প্লাস, তাহলে 4 4 দুগুণে 8 আর 2 একে 2 2x মাইনাস 2 দুগুণে 4 0 4 দুগুণে 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দুইটা উপরে গেলে আউট হয়ে যাবে, তাহলে 9x স্কয়ার প্লাস 8 41টা x মাইনাস 204 ইকুয়াল টু 0। মধ্য সহগ বিশ্লেষণ করো, মধ্য সহগ বিশ্লেষণ করে আমাদের মিলাতে হবে কত? মধ্য সহগ বিশ্লেষণ করে মিলাতে হবে আমাদের, বিয়োগ করে মিলাতে হবে 41। আচ্ছা আরে 204 টাকা ভাঙি, 9টা থাক, 204 টাকা ভাঙি, 2 দ্বারা ভাঙলে কত হবে? 102, 2 দ্বারা ভাঙলে কত? 51, 3 দ্বারা ভাঙলে হবে 17, আর একটা রয়েছে 9। আচ্ছা থাকতে দাও, তাহলে 3 17 51, 3 17 51, 2 দুগুণে 4 4 9 36, 4 9 36 হচ্ছে না, তাহলে 17 দুগুণে 34 হয়ে যাচ্ছে, তাহলে তাহলে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 আর 4 কে যদি আমরা 17 দিয়ে গুণ করি তাহলে 68, 4 17 68 নাকি, 17 34 4 4 4 17 68, আর 3 আমাদের রয়েছে 3 9 27, তাহলে 68 থেকে 27 বাদ 41। ঠিক আছে, তাহলে আমরা 9x স্কয়ার প্লাস 68 মাইনাস 27 x মাইনাস 204 ইকুয়াল টু 0। আচ্ছা তো 9x স্কয়ার প্লাস 68টা x আর প্লাস মাইনাসে মাইনাস 27টা x মাইনাস 204 ইকুয়াল টু 0। কমন কি যাচ্ছে? বোথ সাইড থেকে শুধুমাত্র x কমন যাচ্ছে, তো 9x প্লাস 64 মাইনাস 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে হচ্ছে
9x প্লাস মাইনাসে সরি প্লাস মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, তারপর হচ্ছে 3 দ্বারা হচ্ছে 3 6 18 আর 2 গেল 3 8 24 68 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে 9x প্লাস 68 আর এদিকে হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, এবারে চলে আসো, তাহলে হয় 9x প্লাস 68 ইকুয়াল টু 0, তাহলে 9x সমান হচ্ছে মাইনাস 68 আর x সমান হচ্ছে মাইনাস 68/9। আর একটা অথবা অথবা কি x মাইনাস 3 ইকুয়াল টু 68, তাহলে x সমান হবে পজিটিভ 3। তো এটা হলো নির্ণয় x এর সমাধান। ওকে, তাই বুঝতে পেরেছো? আগের অংশখানে তো আমি আগে মুছে দিয়েছিলাম, তো ভালো করে টুকে নিও। হ্যাঁ, মুছে দিলাম। হ্যাঁ, এবার আমরা 4 এর 15 নম্বর প্রশ্নটা করব। 4 এর 15 নম্বর প্রশ্ন কি বলেছে যে x plus 3 by x minus 3 সমান 6 into x minus 3 by x plus 3 সমান 5। যেখানে বলেছে x not equal to 3 আর হচ্ছে -3। আচ্ছা দেখো, আমি ধরে নিলাম x plus 3 by x minus 3 equal to y ধরে নিলাম আমাদের ক্যালকুলেশন স্বার্থে। তাহলে x plus 3 by x minus 3 equal to y, তাহলে এই পুরো পোরশন সমান কত হয়ে যাবে? তাহলে এখন x minus 3 plus x plus 3 এটার মান কত হবে? 1 by y। এটার উল্টোটা হয়ে যাবে, কারণ যেহেতু এটা নিচে আছে এটা উপরে আছে, যখন এটাকে আমরা টার্ন করব, আমরা ওয়ান অন করব, আমরা ওয়ান অন শিখেছি যে কোনো কিছু নিচে কিছু নেই মানে 1 আছে, এটাকে যদি উল্টো দিই তাহলে x minus 3 টা উপরে গেল, তো x plus 3 টা নিচে এলো, তাহলে y এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 টা উপরে চলে যাবে। আচ্ছা, তো লিখতে পারি। তাহলে এখন কি হবে? তাহলে y, এটা পুরোটা স্কয়ার ছিল কি? হ্যাঁ, ঠিক আছে। y প্লাস 6 into 1 by y সমান 5। তাহলে y প্লাস 6 by y সমান 5। লসাগু কত হচ্ছে? y, লসাগু হচ্ছে y। তাহলে y যদি লসাগু হয় নিচে কিছু নেই মানে 1, এর সাথে y স্কয়ার গুণ y স্কয়ার প্লাস y এর সাথে y ভাগ 1, তাহলে 6 সমান হচ্ছে 5। কোনাকুনি গুণ করে নাও, y স্কয়ার প্লাস 6 সমান হচ্ছে 5y। তাহলে y স্কয়ার এদিকে -5y করে দিলাম প্লাস 6 ইকুয়াল টু 0। এবারে নিয়ে চলে আসো বাকি অংশগুলি। মধ্য সহগ বিশ্লেষণ যদি করি তাহলে আমাদের যোগ করে মিলাতে হবে কত? 5। তাহলে 3 2 5 ঠিক আছে হয়ে যাবে। তাহলে y স্কয়ার সমান 3 প্লাস 2x, সরি x কেন বলছি, y আছে তো y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে y স্কয়ার সমান -3y minus 2y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে y যদি কমন নিই তাহলে y minus 3 আর আছে -2 যদি কমন নিই y minus 3 ইকুয়াল টু 0। তাহলে একটা হবে y minus 3 ইকুয়াল, আর একটা হবে y প্লাস -2 ইকুয়াল টু 0। তাহলে হয় একটা y minus 3 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে 3, অথবা y minus 2 ইকুয়াল টু 0, তাহলে y সমান হয়ে যাবে পজিটিভ 2। কিন্তু এটা উত্তর না, যেহেতু আমরা y সমান 3 ধরেছিলাম, তাহলে এখানে এই যে y এর জায়গায় আমরা 3 সাবমিট করে পরে ক্যালকুলেশন করব। আপাতত এটা অংশটুকু না জল পান করি।
তাহলে আমরা কি ধরেছিলাম, x প্লাস 3, তাই তো x প্লাস 3 বাই x মাইনাস 3 y ধরেছিলাম। তাহলে যখন এটা দেখো, যখন y সমান কি প্রথম ধরবে 3, তাহলে এটা টোটাল সমান 3 হয়ে যাবে নাকি? তো ক্যালকুলেশন করে নাও। আচ্ছা, ক্যালকুলেশন করে নাও। তাহলে কোনাকুনি গুণ করো, 3 এর সাথে x এর গুণ 3x মাইনাস 9 সমান 3x x প্লাস 3। যেহেতু x এর পরে আসবে, তাহলে এখানে 3টা x আছে আর এখানে একটা x বিয়োগ হয়ে যাবে, তাহলে 2টা x। এরপর এটা সমান করে দাও, তাহলে এরপর যদি এটা সমান করি তাহলে মাইনাস 9 আছে, উপরে গেলে পজিটিভ 9, তাহলে হচ্ছে 3 আর 9 কত হয়ে যাবে 12। তাহলে x সমান কত হয়ে যাবে 12 বাই 2 সমান হয়ে যাবে x সমান হবে 6। তাহলে একটা মান পেয়ে গেলাম, x সমান হচ্ছে 6। আরেকটা মান বলেছে কি, যে যখন y সমান 2 নাকি, y সমান 2, তাহলে x প্লাস একই করো, x প্লাস 3 মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 2। আচ্ছা, কোনাকুনি গুণ করলে তাহলে 2x মাইনাস 6 সমান x প্লাস 3। আবার আগের মতই 2x এর দিকে আছে, এদিকে এলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে দুটো থেকে একটা বাদ, তাহলে একটা x। আর এখানে পজিটিভ 6 রয়েছে, উপরে গেলে সরি এখানে নেগেটিভ 6 রয়েছে, উপরে গেলে পজিটিভ 6, তাহলে 3 আর 6 কত হয়ে যাবে 9, তাহলে হয়ে যাবে একটা হবে 9। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে একটা x সমান 6 আর একটা হচ্ছে x সমান 9। আচ্ছা, আয়ো বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা 16 দাগের প্রশ্নটা করব। তো কি বলেছে দেখো, 1 বাই a প্লাস b প্লাস x সমান 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই x, যেখানে x নট ইকুয়াল টু 0 আর হচ্ছে একটা মাইনাস a প্লাস b। ওকে, তো চলো ক্যালকুলেশন শুরু করি। তো 1 বাই a প্লাস b প্লাস x রাখলাম, এবারে 1 বাই x টাকে পরে নেগেটিভ করে দিলাম 1 বাই x সমান 1 বাই a প্লাস 1 বাই b। দেখো লসাগু করে নাও, x ইনটু a প্লাস b প্লাস x লসাগু হয়ে যাবে, তাহলে x আর a প্লাস b প্লাস x লসাগু x ইনটু a প্লাস b প্লাস x হয়ে যাবে। a প্লাস b প্লাস x এর সাথে a প্লাস b প্লাস x আউট, a প্লাস b প্লাস x এর সাথে a প্লাস b প্লাস x আউট, তাহলে x এর সাথে 1 এর গুণ, তাহলে x আর x এর সাথে x এর আউট, তাহলে a প্লাস b প্লাস x এর সাথে 1 এর গুণ, সামনে যদি মানে তো সবটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস a মাইনাস b আর মাইনাস x সমান হচ্ছে লসাগু হচ্ছে ab, তাহলে b প্লাস a, যেহেতু a এর সাথে এর আউট, b এর সাথে 1 এর গুণ, আর b এর সাথে b আউট, তাহলে a এর সাথে 1 এর গুণ। তাহলে পজিটিভ x আর নেগেটিভ x আউট, তাহলে উপরে কি মাইনাস কমন নিতে পারি, মাইনাস যদি কমন নিই তাহলে a প্লাস b, যেহেতু মাইনাস কমন মাইনাস a এর সাথে মাইনাস a আর মাইনাস প্লাস আর মাইনাস মাইনাস b বাই নিচে গুণ করে দাও, ax প্লাস bx প্লাস x স্কয়ার সমান, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি a প্লাস b আর b, a প্লাস b আর b প্লাস a মানে একই, বাই a b। তাহলে a প্লাস b আর a প্লাস b আউট। ওকে, কোনাকুনি গুণ করো, উপরে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তো 1 এর সাথে এটা গুণ করলে যদি পুরো পোরশন গুণ করতে, এই পুরো পোরশনটা আমি সাজিয়ে লিখে দিচ্ছি, তাহলে x স্কয়ারটাকে সামনে লিখে দিলাম, তো x স্কয়ার প্লাস ax প্লাস bx, আর এখানে কত হচ্ছে মাইনাস ab, তাহলে মাইনাস ab টার পরে নিয়ে চলে আসো, তো x স্কয়ার প্লাস ax প্লাস bx পজিটিভ pa বা ab সরি ইকুয়াল টু 0, যেতে পারে নেগেটিভ চলে পরে পজিটিভ করে দিলাম, কমন নাও দুটো দুটো করে, তাহলে x কমন যাচ্ছে, তাহলে x প্লাস a একটা, এখানে পজিটিভ কি কমন যাচ্ছে b কমন যাচ্ছে, তাহলে একটা হচ্ছে x প্লাস a, এটাও এখানেও ইকুয়াল টু 0, তাহলে হয়
সরি আরেক লাইন করে দিতে হবে, x প্লাস a একটা হবে x প্লাস b ইকুয়াল টু 0। তাহলে হয় x প্লাস a ইকুয়াল টু 0, তাহলে x সমান হবে মাইনাস a, অথবা আরেকটা কি বলেছে x প্লাস b ইকুয়াল টু 0, তাহলে x সমান হয়ে যাবে মাইনাস b। তাহলে এটা নির্ণয় সমাধান, একটা হবে মাইনাস a আর একটা হবে মাইনাস b। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। টুকে না মুছে দিলাম। হ্যাঁ, এবার এবার 17 দাগেরটা দেখো। 17 দাগেরটা কি বলেছে, এটা পুরো কোনটার মতো করেই হয়ে যাবে। তো x প্লাস a বাই x মাইনাস a তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 ইকুয়াল টু 0, যেখানে x নট ইকুয়াল টু a। আচ্ছা, দেখো আবার আগের মতো করে ধরে নাও, ধরি x প্লাস a বাই x মাইনাস a সমান y। তো তাহলে y স্কয়ার হয়ে গেল, মাইনাস 5 এর সাথে x প্লাস a বাই x মাইনাস a এর মান কত y, তাহলে y বসালে 5y প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, মার পিসের জন্য যোগ করে মিলাতে হবে 5, কি করে যোগ করে মিলাতে হবে 5, 6 কে ভেঙে, তাহলে হয়ে যাবে 3 প্লাস 2 x স্কয়ার y স্কয়ার 3 প্লাস 2 y প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা y স্কয়ার তাহলে মাইনাস 3y প্লাস মাইনাসে মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। কমন কি যাচ্ছে y, তাহলে y মাইনাস 3 আর একটা হচ্ছে মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে মাইনাস তো y মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 6, তাহলে y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস 3 একটা হবে y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় y মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে y সমান হবে 3, অথবা y মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে y সমান হয়ে যাবে পজিটিভ 2। আচ্ছা, তো এখন আমরা y এর মান পেলাম, আবার আগের মতো করে এবার y এর জায়গায় আমরা মানগুলো সাবমিট করব, মান নির্ণয় করব। এইটু কপি করো, তাড়াতাড়ি কপি করো না, মুছে দিচ্ছি। হ্যাঁ, তো এখন তাহলে x প্লাস এভাবে লিখছি, এখন y সমান 3, এখন নালে যখন y সমান 3 তখন x প্লাস a বাই x মাইনাস a সমান হয়ে যাবে 3, কোন গুণ করে নাও, তাহলে 3x মাইনাস 3a সমান x প্লাস a, নিচে কিছু নেই, মানে আছে, মানে সাথে পুরো পার্সেন্ট এবং তোরটাই, তাহলে 3x এর সাথে একটা x এদিকে আসবে তো বিয়োগ হয়ে যাবে, তাহলে 2x হয়ে গেল। আর এখানে রয়েছে a, আর এরপরে ধরো পজিটিভ রয়েছে, এখানে নেগেটিভ 3টাই, তাহলে উপরে গেল পজিটিভ 3টাই, তাহলে কি হবে একটা a প্লাস 3টাই, তাহলে কত 4টাই হয়ে যাবে। তাহলে এক্সট্রা রাখলাম, তাহলে 4a বাই 2 সমান 2 2 কেটে 2 2 4, তাহলে কত পেলাম x এর মান পেয়ে গেলাম একটা 2a। আচ্ছা, x এর মান হয়ে গেল একটা 2a। যখন আবার যখন y এর মান 2, তখন x প্লাস a বাই x মাইনাস a সমান হবে 2, কোন গুণ করব, তাহলে 2x মাইনাস 2a সমান x প্লাস a। তাহলে x মাইনাস 2x এর সাথে এটা পরে আসলে x মাইনাস হয়ে যাবে, তাহলে নরমাল একটা x, আর এদিকে কি স্যার একটা a আছে, আর এখানে নেগেটিভ দুটাই, তাহলে উপরে গেলে পজিটিভ দুটাই হয়ে যাবে, তাহলে একটা আর দুটাই তিনটাই, তাহলে তিনটাই হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান, একটা x সমান হবে x এর মান হবে 2a আর একটা হবে x এর মান হবে 3a। আচ্ছা, বুঝতে পেরেছো? চলো এবার আমরা 18 দাগেরটা করব। তো 18 দাগেরটা কি বলেছে, 1 বাই x সমান 1 বাই x
মাইনাস 1 বাই x প্লাস b সমান 1 বাই a মাইনাস 1 বাই a প্লাস b। কন্ডিশন গুলো কি বলেছে? চলো কন্ডিশন লেখার দরকার নেই, কন্ডিশন লিখছি না। কি করব, লসাগু করে নাও। তো এদিকে লসাগু হচ্ছে x ইনটু x প্লাস b, তাহলে x এর সাথে x আউট, তাহলে x প্লাস b 1 এর সাথে গুণ, তাহলে x প্লাস b, নাকি না? তাহলে x প্লাস b এর আউট, তাহলে x এর সাথে 1 এর গুণ, তাহলে যেহেতু মাইনাস আছে তো মাইনাস x হয়ে যাবে সমান এদিকে লসাগু কত হবে a ইনটু a প্লাস b, নাকি a ইনটু a প্লাস b, তাহলে a এর সাথে আউট, তাহলে a প্লাস b গুণ a এর সাথে a প্লাস b মাইনাস এখানে রয়েছে, তাহলে a প্লাস b আউট, তাহলে 1 এর সাথে মাইনাস 1 এর গুণ, তাহলে হচ্ছে মাইনাস a। আচ্ছা, পজিটিভ x আর নেগেটিভ x আউট, পজিটিভ আর নেগেটিভ আউট। আচ্ছা ঠিক আছে, যেহেতু মাঝে সমান চিহ্ন আর উপরে একই থাকলে কেটে যাবে, যেখানে পজিটিভ b আছে সেখানে পজিটিভ b তে এটা আউট, তাহলে উপরে কিছু নেই, মানে আলটিমেটলি 1 1 করে আসে, নাকি? এবার গুণ করে আমরা উল্টে দিব, তো গুণ করে উল্টে দিচ্ছি একবারই, এবারে উল্টে দিচ্ছি, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে হবে x এর সাথে x এর গুণ x স্কয়ার, তাহলে x এর সাথে b এর গুণ bx সমান a এর সাথে এর গুণ a স্কয়ার, আর a এর সাথে b এর গুণ হচ্ছে ab প্লাস ab। x স্কয়ার মাইনাস এটা এবারে নিয়ে চলে আসো, x স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপর হচ্ছে bx মাইনাস ab ইকুয়াল টু 0। দেখো এটাকে a ভাবার এটাকে b ভাবতে পুরোটা মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি স্যার? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয় a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? এটাকে a জায়গায় রয়েছে স্যার, a জায়গায় রয়েছে x আর b জায়গায় রয়েছে b, তাহলে আমরা a প্লাস b মানে x প্লাস a আর একটা হয় x মাইনাস a করে দিতে পারি, প্লাস কি কমন যাচ্ছে, দুটো থেকে b কমন যাচ্ছে, b কমন মানে x প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস, তাহলে b না সরি মাইনাস a ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার দেখো এখানে মাইনাস x মাইনাস a আছে, এখানে x মাইনাস a, তো একটা x মাইনাস a কমন, আর এদিকে কত x মাইনাস x প্লাস a, আর এখানে রয়েছে পড়ে আছে b, তাহলে প্লাস b ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস a ইকুয়াল টু 0, তাহলে x সমান হয়ে যাবে a, অথবা x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0, তাহলে x সমান হয়ে যাবে, যেহেতু এটা পজিটিভ a তাহলে এখানে নেগেটিভ a, আবার এখানে পজিটিভ b তাহলে এখানে নেগেটিভ b, তাই তো? তাহলে দুটো থেকে মাইনাস কমন যাচ্ছে, তাহলে মাইনাস কমন নিলে পজিটিভ a আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস b হয়ে যাবে। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে x সমান একটা হচ্ছে a আর একটা হচ্ছে মাইনাস a প্লাস b। আমি বুঝতে পেরেছো? এটাও মুছে দিলাম। তাহলে এবার আমরা 4-এর 19 দাগের প্রশ্নটা করব। কি বলেছে, 1 বাই x প্লাস x মাইনাস 1 আর একটা হচ্ছে x মাইনাস 2 প্লাস 1 বাই x মাইনাস 2 আর একটা হচ্ছে x মাইনাস 3 প্লাস 1 বাই x মাইনাস 3 আর একটা x মাইনাস 4 সমান হচ্ছে 1 বাই 6, তাই তো? এখানে কন্ডিশন বলেছে x নট। দেখো তুমি যদি এই অঙ্কটা লসাগু করে করতে যেতে আগের অঙ্কগুলোর মতো, তো ক্যালকুলেশন করতে করতে তোমার জীবন শেষ হয়ে যেত, বুঝলে কি না? তো আমরা একটু লজিক লাগাবো ভাই। তো আমরা লজিক লাগাবো এইভাবে যে আমরা এই পুরো একটা করে পোরশনকে একটা করে স্টাইলে লিখবো, দেখাচ্ছি। আমি কি এটাকে এভাবে লিখতে পারি 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 বাই x মাইনাস 1। এখন মাথায় প্রশ্ন, স্যার কিভাবে? তো দেখো প্রুফ দেখিয়ে দিচ্ছি, তাহলে বাকিগুলো লিখলে তোমরা সহজ হয়ে যাবে। আমি বাকিগুলো লিখে নিই আগে। তাহলে আমরা এটাকে লিখতে পারি তাহলে 1 বাই x মাইনাস 3
মাইনাস 1/x মাইনাস 2। তাহলে কি করছি আমরা বড়টা আগে আগে লিখছি এবং পরেরটাকে বড় সংখ্যাটাকে আগে লিখছি এবং পরের সংখ্যাটাকে পরে লিখছি মাইনাস আকারে। তাহলে এটা কিভাবে লিখবো ভাই? তাহলে হচ্ছে 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 ইকুয়াল টু 1/6। এবার প্রশ্ন হচ্ছে আদৌ কিভাবে লেখা যাবে? তো প্রুফ দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো 1/x মাইনাস 2 লিখেছি আর এখানে লিখেছি 1/x মাইনাস 1, হ্যাঁ কি না? তো লসাগু কত হবে? 1 x মাইনাস 1 আর x মাইনাস 2, হ্যাঁ কি না? তাহলে x মাইনাস 2 আউট, তাহলে x মাইনাস 1 1 এর সাথে গুণ x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 আউট, তাহলে x মাইনাস 2 এর সাথে এই পুরো পোরশনটা গুণ মাইনাস 1 এর গুণ, তাহলে মাইনাস x আর মাইনাস মাইনাস প্লাস 2, তাই তো? তাহলে পজিটিভ x আর নেগেটিভ x আউট, আর 2 থেকে একবার 1, তাহলে 1 প্লাস x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 2। দেখো লেখা যাবে তাহলে? তাহলে এটাই তো ছিল 1/x মাইনাস 1 আর x মাইনাস 2, এই যে 1/x মাইনাস 1 x মাইনাস 2, তাহলে কি এভাবে লেখা যাবে? তাহলে অনুরূপে এটাকে এভাবে লেখা যাবে, অনুরূপে এটাকে এভাবে লেখা যাবে, তাই তো? আচ্ছা দেখো এটা কত ইজি হবে, এভাবে ক্যালকুলেশনটা দেখে নাও। দেখো তুমি যদি নজর দাও তো দেখতে পাবা, দেখো 1/x মাইনাস 2 পজিটিভ আছে, এখানে দেখো 1/x মাইনাস 3 মানে x মাইনাস 2 নেগেটিভ আছে, এটা দাও। 1/x মাইনাস 3 পজিটিভ আছে, এখানে 1/x মাইনাস 3 নেগেটিভ আছে, এটা দাও। তাহলে আলটিমেটলি কি পেলাম? তাহলে এই পজিটিভটা আগে লিখে নাও, তো 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 1 ইকুয়াল টু 1/6। তাও কত ছোট হয়ে গেল। এবার তো লসাগু করতে পারবে না, লসাগু করা যাবে। তো এবারে যদি আমরা লসাগু করি x মাইনাস 4 আর একটা x মাইনাস 1 লসাগু হয়ে যাবে। তাহলে x মাইনাস 4 এর সাথে আউট, তাহলে x মাইনাস 1 এর সাথে উপরে গুণ, তাহলে x মাইনাস 1। আচ্ছা এটা মাইনাস আছে, তাহলে x মাইনাস 1 এর সাথে x মাইনাস 1 আউট, তাহলে x মাইনাস 4 এর সাথে 1 এর গুণ, তাহলে যেহেতু মাইনাস সামনে আছে তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে, তাহলে মাইনাস x আর মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 4 হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে 1/6, তাই তো? তাহলে উপরে পজিটিভ x আর নেগেটিভ x আউট, তাহলে উপরে 3 থেকে 4 থেকে 3 বার, 4 থেকে একবার 3 বাই নিচে গুণ করে নাও, তাহলে নিচে গুণ করো x এর সাথে x স্কয়ার মাইনাস 4x মাইনাস x আর মাইনাস মাইনাসে প্লাস 4 ইকুয়াল টু 1/6। আচ্ছা বাকি অংশটা এখানে দেখে নাও, কোনাকুনি গুণ করে নাও, তাহলে হচ্ছে 1 এর সাথে পুরো পোরশন গুণ করলে x স্কয়ার, এখানে একটা x 4টা x আর একটা x 5টা x, তো মাইনাস 5টা x প্লাস 4 থাকতে দাও, আর 3 এ 318 এই যে হয়ে গেল। তাহলে বাকি অংশ দেখো, তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 টা পরে করে দিলাম ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 5x তাহলে মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি করতে হবে? মাইনাস করে মিলাতে হবে 5, তা 7 কে ভাঙো, 7 গুণ 14, তাহলে 7 মাইনাস 2 করতেই পারি। তাহলে x স্কয়ার মাইনাস 7 মাইনাস 2 x মাইনাস 14 ইকুয়াল টু 0, তাই তো? তাই x স্কয়ার তাহলে মাইনাস 7x আর প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, x কমন নিলে x, তাহলে পরে দুটো থেকে একটা বাদ দিয়ে যে আমাদের একটা পড়ে, তাহলে এখানে রয়েছে 7, 7 লিখে নাও। পজিটিভ 2 কমন, তাহলে 2 কমন নিলে এখানে রয়েছে x, তাই তো? x আর এখানে রয়েছে প্লাস মাইনাস 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 7 ইকুয়াল টু 0। এবার কি লেখা যাবে? একটা হবে x মাইনাস 7 আর একটা হচ্ছে x প্লাস 2, তাই তো ইকুয়াল টু 0। তাহলে বাকি অংশগুলো এবারে দেখে নাও আবার। তাহলে হয় x মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে x সমান হয়ে যাবে 7, অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে x সমান হয়ে যাবে মাইনাস 2। তাহলে একটা নির্ণয় সমাধান কি x সমান মাইনাস 7 আর একটা হবে x সমান মাইনাস 2। আগে বুঝতে পেরেছো? আচ্ছা মুছে দিলাম, হ্যাঁ। এবার 4 এর 20 দাগের প্রশ্নটা কি বলেছে? a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b সমান 2c বাই x মাইনাস c। কিছু কন্ডিশন বলেছে যে x যেখানে
নট ইকুয়াল টু এ কমা বি কমা সি, তাই তো? তো দেখো, তো আমি এখানে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b লিখতে পারি। এখানে 2c কে আমরা দুবার c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c লিখতে পারি। 2c কে যদি আবার লসাগু করে x মাইনাস c হবে তো x মাইনাস c লসাগু করে c প্লাস c তার মানে 2c লিখতে পারি। 2c বাই কে 2c বাই x মাইনাস c কে c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c লিখতে পারি। আচ্ছা, একটা x মাইনাস a পরে নেছো, এদিকে একটা প্রশ্ন উপরে পাঠিয়ে দাও, তাহলে a বাই x মাইনাস a মাইনাস c বাই x মাইনাস c সমান c বাই x মাইনাস c, এদিকে এই পুরো পোরশনটা এদিকে পাঠিয়ে দাও নেগেটিভ, তাহলে b বাই x মাইনাস b, তাই তো? তো লসাগু কত হবে x মাইনাস a গুণিত x মাইনাস c, হ্যাঁ কি না? তো x মাইনাস এর সাথে x মাইনাস a আউট, তাহলে x মাইনাস c এর সাথে এর গুণ, তাহলে হচ্ছে ax মাইনাস ac। এবার ac cx এর সাথে মাইনাস cx এর সাথে মাইনাস cx xc মানে মাইনাস x এর সাথে মাইনাস xc আউট, তাহলে x এর সাথে c এর গুণ, তাহলে যেহেতু মাইনাস সামনে আছে মাইনাস cx আর c এর সাথে গুণ তো প্লাস 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 সরি মাইনাস মাইনাস এর প্লাস, তাহলে মাইনাস প্লাস ac হয়ে যাবে, হ্যাঁ কি না? সমান এদিকে দেখো এবার x মাইনাস c আর হচ্ছে x মাইনাস b লসাগু, তাহলে x মাইনাস c আউট, তাহলে x মাইনাস b এর সাথে c এর গুণ, তাহলে x এর সাথে c এর গুণ cx মাইনাস b এর সাথে c এর গুণ bx মানে bc, b x মাইনাস b আউট, x মাইনাস c এর সাথে b এর গুণ, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস x এর সাথে b এর গুণ bx আর মাইনাস মাইনাস এর প্লাস bc, তাই তো? আচ্ছা দেখো, পজিটিভ এসি আর নেগেটিভ এসি আউট, হ্যাঁ কি না? আর আর এদিকে পজিটিভ বিসি আর নেগেটিভ বিসি আউট, কিছু কাটছে, হ্যাঁ কাটছে, নিচে কাটছে x মাইনাস সি আর এখানে x মাইনাস সি কেটে যাচ্ছে, থাকতে দাও, কাটে দাও, তাহলে আলটিমেটলি কি পেলে পরে থাকলো, তাহলে উপরে দেখো এখানে ax মানে ax রয়েছে আর এখানে রয়েছে মাইনাস cx নাকি? দেখো x কমন যাবে, তো x কমন নিয়ে নাও, তাহলে a মাইনাস c থাকলো বাই নিচে হচ্ছে a x মাইনাস a, এদিকে কি রয়েছে ভাই, এখান থেকে উপরে x কমন নিয়ে নাও c মাইনাস b বাই এখানে হচ্ছে x মাইনাস b, তাই তো? আচ্ছা, তো পুরো পোরশনটাকে মানে বাম দিকে নিয়ে চলে আসো, তাহলে x ইনটু a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস x ইনটু c মাইনাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এবার x কমন নিতে পারি, যেহেতু দুটোতে x উপরে রয়েছে, x কমন নিলে পরে তাহলে কি আলটিমেটলি a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে হয় x সমান একটা 0 অথবা a মাইনাস c বাই x মাইনাস a সমান c মাইনাস b বাই সরি আমি টোটালটা মাইনাস লিখি, তাহলে a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 0, টোটাল সমান 0। তো এটা ক্যালকুলাস দিয়ে করছি, এদিকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা x এর একটা ভ্যালু পেয়ে গেছি যে x সমান একটা 0 আর একটা পুরোটা সমান 0, তাহলে এই পুরো পোরশনে ক্যালকুলেশন করতে হবে। তো এই ক্যালকুলেশনটা একটু দেখে নাও। তো আমি কি লিখতে পারি না a c বাই x a সমান, যেহেতু এখানে মাইনাস আছে উপরে গেলে পজিটিভ করে দিলাম, c b বাই x b, এর কোনাকুনি গুণ করে নাও,
একবারই গুণ করে দিচ্ছি। তাহলে কোনাকুনি গুণ করছি এ পাকে x মাইনাস b এর সাথে a মাইনাস c গুণ করছি, তো x এর সাথে প্রথম পুরো পোরশন গুণ করছি, তাহলে a x মাইনাস c x, তারপর মাইনাস b এর সাথে পুরো পোরশন গুণ, তাহলে হচ্ছে মাইনাস ab, আর মাইনাস মাইনাসে প্লাস bc ইকুয়াল টু এ পুরো পোরশন দেবে পুরো পোরশন গুণ, তাহলে উপরে পুরো অংশ নিচ্ছি, নিচের একটা অংশ x গুণ নিচ্ছি, তাহলে cx মাইনাস bx মাইনাস ac, আর মাইনাস মাইনাসে প্লাস ab, তাই তো মাইনাস প্লাসে মাইনাস ab। আচ্ছা, তো x x রাখলাম, আর x আছে কোথায়, x নেই, bx নিয়ে চলে আসো, bx টা বাম দিকে নিয়ে x আলা পদগুলো বাম দিকে নিয়ে চলে আসো, তাহলে এখানে পজিটিভ আছে না সরি এবারে নেগেটিভ আছে, এবারে এগুলো করে পজিটিভ করে দিলাম bx, এখানে cx মাইনাস আকারে আছে একটা, আর এখানে আছে পজিটিভ আকারে, এবারে আসলে নেগেটিভ হবে, তাহলে মাইনাস একটা cx আর আরেকটা মাইনাস cx, তাহলে দুটো, তাহলে মাইনাস দুটো cx ইকুয়াল টু, দেখো এবারে আছে একটা ab পজিটিভ, এখানে আছে নেগেটিভ একটা ab, তার ওপারে গেলে তাহলে পজিটিভ ab হয়ে যাবে, তাহলে একটা ab আর আরেকটা ab, তাহলে কটা ab, দুটো ab, তাই তো দুটো ab হয়ে গেল। এখানে দেখো bc, এখানে পজিটিভ আকারে আছে, এবারে গেলে নেগেটিভ আকারে করে দিলাম bc। আচ্ছা, আর এখানে হচ্ছে ac মাইনাস ac, তো সবটা হয়ে গেল ab মাইনাস bc মাইনাস ac। আচ্ছা, তো দেখো এই পুরো পোরশন থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, x কমন নিয়ে নিলাম, তাহলে a প্লাস b মাইনাস 2c পড়ে থাকলো, বাই সমান হচ্ছে 2ab মাইনাস bc মাইনাস ac, তাহলে এক্সট্রা রাখলাম, তাহলে এবারে পাঠিয়ে দাও সবটা অংশকে, তাহলে 2ab মাইনাস bc মাইনাস ac বাই a প্লাস b মাইনাস 2c, তাহলে এটাই নির্ণয় সমাধান। অতএব তাহলে নির্ণয় সমাধান x সমান একটা 0 আর একটা x সমান হয়ে যাবে 2ab মাইনাস bc মাইনাস ac বাই a প্লাস b মাইনাস 2c। আচ্ছা, আই বুঝতে পেরেছো। আজকে লাস্ট প্রবলেম 21 নম্বর প্রবলেমটা করব, তো চলো আমরা 21 নম্বর প্রবলেমটা করি। তো এবার আমরা করব 21 নম্বর প্রবলেমটা। একুশ নম্বর প্রবলেমটা কি বলছে না, তো এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 সাথে x এর গুণ প্লাস 2√3 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, তো x স্কোয়ার রাখলাম, মাইনাস √3 সাথে x এর গুণ, তো মাইনাস √3 x মাইনাস প্লাসে মাইনাস, আর 2 এর সাথে x এর গুণ, তো 2x, আর প্লাস 2√3 থেকে গেল ইকুয়াল টু 0, তাই তো। দেখো দুটো থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, x কমন নিলাম, তাহলে পড়ে থাকবে x মাইনাস √3। দেখো দুটো থেকে কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, তো মাইনাস 2, আর x আর মাইনাস মাইনাসে প্লাস √3 ইকুয়াল টু 0, তাহলে একটা x মাইনাস √3 আর একটা হবে x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে হয় x মাইনাস √3 ইকুয়াল টু 0, তাহলে x সমান হয়ে যাবে √3, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x সমান হয়ে যাবে 2, তাহলে এটাই নির্ণয় সমাধান x এর। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ডে কোর্সে দেখি 1.3 শুরু করবে, এবং 1.3 করতে যা যা ফর্মুলা লাগবে কালকে শেখানো হবে। তো বাই।